ধরুন এনারা যখন ক্ষমতায় আসে, আমি প্রায় একটু এই বিশেষ করে প্রশাসনের লোকজনকে নিয়ে একটু বলা দরকার আছে। আমি প্রায় বলি প্রশাসনের লোকজন হচ্ছে শেখ রেহানা। কেন শেখ রেহানা? শেখ হাসিনা আওয়ামী লীগ সহ লুটপাট করলো, আমরা শেখ হাসিনাকেই বেশি দেখলাম, অথচ লুটের একটা বিরাট অংশ শেখ রেহানার কাছে গেছে। দেখবেন শেখ রেহানার প্রতি এত আলোচনা নাই, কারণ উনি বলটা প্রয়োগ করে নাই। তো আমাদের শেখ হাসিনা হয়ে গেছে পুলিশ, কারণ পুলিশ তো আমাদেরকে গুলি করেছে, ফলে পুলিশকে আমরা চিনি, পুলিশকে ধরতে গেছি, পুলিশকে মারতে গেছি, পুলিশের প্রচুর চাকরিচ্যুতি হয়েছে, কারণ পুলিশকে আমরা চিনি। অথচ এই শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য অতি গুরুত্বপূর্ণ রোল এরাও প্লে করেছে, কিন্তু ও যেহেতু আমাকে গুলি করে নাই, ও শেখ রেহানা। তাই এখন আমরা তো সংস্কারের কথা 9.5 মাস ধরে শুনছি, অনেক কাজ হচ্ছে, অনেক তৎপরতা, আপনিও একটি কমিশনের সাথে ছিলেন। সবার আগে তো দরকার জনপ্রশাসন, মানে তথাকথিত জনপ্রশাসন মন্ত্রণালয় বা জনপ্রশাসন বা সচিবালয় বা জেলা প্রশাসন, যেভাবে বলি, তার সংস্কার। যে অস্থিরতার কথা আমরা আলোচনা করছি সচিবালয়ে, সেখানে সংস্কারের নামে কি হয়েছে? আমরা অনেক যোগ বিয়োগ দেখেছি, কোনোটা বিএনপির সুপারিশে, কোনোটা জামাতের সুপারিশে, কোনোটা এনসিপির সুপারিশে, কোনোটা এই উপদেষ্টা পরিষদের কোনো ব্যক্তির ইচ্ছায় পছন্দে নানানভাবে হয়েছে। এরপরে ফলাফল হচ্ছে যে তাদের চরিত্র বৈশিষ্ট্য একই রকম রয়ে গেছে, সেই ফ্যাসিবাদী আমলের, স্বৈর শাসন আমলের, বা আমরা যে উত্তরাধিকার সূত্রে পেয়েছি সেই ব্রিটিশ আমলে আমরা তো সেরকমই রয়ে গেছে, যারা যে কোনো সরকারকে জিম্মি করে ফেলতে পারে, যে কোনো সরকার তাদের কাছে আত্মসমর্পণ করে, বেশি বাড়াবাড়ি করলে তারা পরিস্থিতি তৈরি করে, সেরকমই একটা কিছু হতে যাচ্ছে কিনা? বা না, আমার মূল প্রশ্নটা হচ্ছে যে 9 মাসে আমরা এখানে কি পরিবর্তন দেখলাম? কিছুই হয়নি। আমরা ইনফ্যাক্ট এটা একটু আলোচনা করবো, তার আগে আমি শেখ হাসিনার সময় একটা কলাম লিখেছিলাম একবার, পুলিশ প্রশাসন এদেরকে নিয়ে। একটা কথা আছে না, জিন ইজ আউট অফ দ্য বটল। একটা বোতলের মধ্যে জিন আছে, এটা বের হয়ে যাওয়া, বোতল থেকে জিন বের হয়ে যাওয়ার সমস্যা হচ্ছে ওইটাকে বোতলে ঢোকানো কঠিন, এই জন্য বোতলকে থেকে জিনকে বের হতে দিতে হয় না। আমাদের প্রশাসন, পুলিশ কেউই আসলে ঠিক জনকল্যাণে কোনোদিনও ছিল বলে আমি আমার স্মৃতির সময়টাতে অন্তত মনে করি ছিল না। কিন্তু গত 15 বছরে, বিশেষ করে 14 সালের পর থেকে, এই প্রশাসন এবং পুলিশের একটা ডিফারেন্ট এন্টিটি তৈরি হয়েছে। আওয়ামী লীগের মানুষজনের সাথে তো আমরা টকশো করেছি, শত শত টকশো করেছি, এমপিরা, কেন্দ্রীয় সম্পাদক, বড় বড় নেতাদের সাথে কথা হয়েছে। অফ রেকর্ড তারা কিন্তু স্বীকার করতেন, বলতেন যে তাদের ন্যূনতম কোনো অথরিটি আর এখন নাই। থানার ওসি, ইউএনওর মানে ডিসিরা নাকি এভাবে তাদের আচরণ, আমি একদিন দেখিয়েছিলাম, 13 বা 14 ধাপ নিচে একজন এমপির চাইতে একজন ডিসি, এতটাই নিচে। না, আমরা কোন এমপির মুখে শুনেছি যে এসপি, ডিসি, ওসিরা তাদের কথা শুনে, হ্যাঁ, মানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এত নিচে। ডিসির নাকি মনে হয় তার জেলায় তো 4-5 জন, 7 জন, 10 জনও এমপি থাকে, তো উনি এতজন এমপির বস, অভিভাবক। জি জি, এই জায়গায় চলে গিয়েছিল। কারণ আপনি এদেরকে দিয়ে অবৈধভাবে ভোট করিয়েছেন, অবৈধভাবে বিরোধী দলকে দমন পীড়ন করেছেন, ফলে আমাদের সিচুয়েশন এখন কিন্তু অতীতের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি খারাপ, এটা একটা প্রাথমিকভাবে মানতে হবে। দ্বিতীয় হচ্ছে, এই সরকার এসে সমাধান করা দূরে থাকুক, অনেক ক্রাইসিস তৈরি করেছে তার স্বার্থে, ক্রাইসিস জিইয়ে রেখেছে। কেন বলছি? ধরুন এনারা যখন ক্ষমতায় আসে, আমি প্রায় একটু এই বিশেষ করে প্রশাসনের লোকজনকে নিয়ে একটু বলা দরকার আছে। আমি প্রায় বলি প্রশাসনের লোকজন হচ্ছে শেখ রেহানা। কেন শেখ রেহানা? শেখ হাসিনা আওয়ামী লীগ সহ লুটপাট করলো, আমরা শেখ হাসিনাকেই বেশি দেখলাম, অথচ লুটের একটা বিরাট অংশ শেখ রেহানার কাছে গেছে। দেখবেন শেখ রেহানার প্রতি এত আলোচনা নাই, কারণ উনি বলটা প্রয়োগ করে নাই। তো আমাদের শেখ হাসিনা হয়ে গেছে পুলিশ, কারণ পুলিশ তো আমাদেরকে গুলি করেছে, ফলে পুলিশকে আমরা চিনি, পুলিশকে ধরতে গেছি, পুলিশকে মারতে গেছি, পুলিশের প্রচুর চাকরিচ্যুতি হয়েছে, কারণ পুলিশকে আমরা চিনি। অথচ এই শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য অতি গুরুত্বপূর্ণ রোল এরাও প্লে করেছে, কিন্তু ও যেহেতু আমাকে গুলি করে নাই, ও শেখ রেহানা, টাকা খেয়েছে, কিন্তু ও আসলে এতটা আমরা, হ্যাঁ প্রশাসনের কথা বলছি, সচিব থেকে শুরু করে, হ্যাঁ প্রশাসনের কথা বলছি, একই রকম রোল প্লে করেছে, একই রকম শেখ হাসিনার মতো লুট করেছে, কিন্তু যেহেতু গুলি করে নাই, পুলিশ তো গুলি করেছিল, সো পুলিশকে আমরা চিনেছি এবং পুলিশের প্রতি ক্ষোভ গেছে, এটা মনে রাখতে হবে। এই সরকার আসার পর প্রধান একটা কাজ ছিল না এরকম যে আপনি যত সচিব আছেন চোখ বন্ধ করে সবাইকে চাকরি থেকে বরখাস্ত করে দেবেন। 25 বছরের বেশি যদি সরকারি চাকরি হয়, আপনি কোনো কারণ দর্শানো ব্যতি রেখে তার চাকরি থেকে বরখাস্ত করতে পারেন। শেখ হাসিনার সময়ে একজন সচিবও কি হয়েছে যার ডিএনএ টেস্ট করা হয় নাই? আওয়ামী লীগের ডিএনএ আছে কিনা? একজন সচিব তো অনেক উপরের পদ, ছোটখাটো পদের ক্ষেত্রে টেস্ট হচ্ছে। আচ্ছা, তো সচিব হলো সর্বোচ্চ, এবং এখানে প্রত্যেকটা, এরা গেল না কেন? আমি রিপিটেডলি না এই আলাপ করতাম, পরে আমি একটা স্টোরি শুনলাম, অবাক হয়ে গেলাম।
যে এদেরকে সরালো বা অ্যাডিশনাল সেক্রেটারি সরালো, আর একটু নিচ থেকে যদি আনতে নেয়, পুরনো লোকজনের মধ্যে একটা বড় অংশ তো যেহেতু 15 সাল তাদের এই 15 বছরের আগে যারা এসছে, একটা অংশ বিএনপি পন্থী আছে, এরকম লোকজন যদি আসে, তার চাইতে কেউ কেউ চিন্তা করলেন আমি আওয়ামী লীগের লোকগুলোকেই রাখি, সে আমার কথা শুনবে ভয়ে। আমি কে? আমি হচ্ছে ছাত্ররা, যারা ফর্মালি কয়েকজন ক্ষমতায়, কয়েকজন ফর্মালি ইয়েতে আছে, ইনফর্মালিও আছে, তারা এই ডিলটা করলেন এবং এই প্রশ্রয়গুলো দেওয়া শুরু করলো। সো যিনি এই প্রশ্রয়গুলো পাচ্ছেন তিনি তো মনে করতেই পারেন আমার তো বিরাট ক্ষমতা আছে। আপনি সংস্কার কমিশনের কথা বললেন, সংস্কার কমিশনের বেসিক কয়েকটা তথ্য মাঠে আসার পর সার্ভিং আমলারা কি করেছিল মনে আছে না? দ্য ওয়ে দে রিয়াক্টেড, রিটালিয়েটেড করবেনই, কারণ দেখছে এই সরকার তো আদতে আসলে এগুলো কিছু করছে না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই সংস্কারের আমরা এখন বলে ফেলতেই হবে আওয়ামী লীগের উন্নয়ন শব্দটার মতো হয়ে গেছে। উন্নয়ন দিয়ে আসলে নির্বাচন সহ সুশাসন সবকিছু সরিয়ে রাখা, এখন সংস্কার ব্যাপারটা তাই। সংস্কার আসলে সরকারের কোনো রকম কোনো উদ্দেশ্য আন্তরিকতা আছে বলে মনে করি না। সুতরাং আপনি যেভাবে মনে করছেন সরকার তো এগুলো সংস্কার করার কথা ছিল, কোন খাতে গত 9 মাসে আমরা সংস্কারের কোনো সুফল দেখেছি? না, আমি দেখিনি। না, একেবারেই না, কারণ রিপোর্টও না, তাদের কতগুলো জিনিস তো বেসিক তারা করেই ফেলতে পারতেন, রিপোর্ট লাগতো না, তারা সেগুলো করছেন না। এবং এই পর্যন্ত এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যে প্রক্রিয়া চলছে, সেখানে তো গড়ে বলতে গেলে শতাধিক বিষয়ে সব দলই একমত হয়েছে, সেগুলো বাস্তবায়নে বাধা কি? অনেক আগে শুরু করে ফেলা দরকার ছিল। এই জন্য আমরা সময় ক্ষেপণের কথা কেন বলছি, সব হবে একটা জুলাই চার্টার লিখবেন, আচ্ছা জুলাই চার্টার এগুলো পরেই ইনক্লুড করেন, কিন্তু এগুলো তো বহু আগে আপনি কাজ শুরু করে ফেলতে পারতেন, করে সেগুলো শেষ করে ফেলতে পারতেন। এগুলোই তো সন্দেহের উদ্রেক করে। এরপর বলবে কোথায় গেল, এখন তো সময় লাগবে আমাদের, পরে বলবে জুনেও হবে না, এসব শুরু হবে। ইভেন দিস এ হিউজ কোয়েশ্চেন, আমি গত 3-4 মাস আগেও রিপিটেডলি বলেছি, সরকারকে ব্যাখ্যা করা উচিত হবে কোন সংস্কারটা করতে গেলে আরো 6 মাস সময় লাগবে। ওই যে বড় প্যাকেজ বলছে, ধরুন সংস্কারগুলো মোটা দাগে 2 ভাগ। একটা তো পুরো সংবিধানেরই সংস্কার কমিশন, যে আমি যে সংস্কার কমিশনে ছিলাম, নির্বাচন ব্যবস্থা, ওর একটা অংশ আইন, বিধিমালা এসবের মাধ্যমে সম্ভব, আর একটা অংশ হচ্ছে সংবিধান। তো ওটা তো হচ্ছে না এখন সেই পার্লামেন্ট কি হবে না হবে আলাপ সরিয়ে রাখি, সেটা পার্লামেন্ট হোক, গণপরিষদ হোক, সেখানে হতে হবে। আইনেরগুলো আমার কথা বলছি, আমরা আইন লিখে দিয়েছি, আইনের সংশোধনের বাক্য লিখে দিয়েছি, এই শব্দ দিয়ে প্রতিস্থাপন, পার্লামেন্ট জারি করা। আচ্ছা, সরকার যদি মনে করে আলোচনা করে চেঞ্জ করবে, আইন মন্ত্রণালয় 1-2 দিন 4 দিন করে জারি করে দেওয়া যায়। এগুলোই আসলে সন্দেহ তৈরি করে, এগুলো আদতে তাদের উদ্দেশ্য না। মাঝখান থেকে যেটা হলো, এত বিভৎস এই জিন যেটা বোতল থেকে বেরিয়ে গেছে, সে দেখছে জিনকে বোতলে ঢোকানোর চেষ্টাও হচ্ছে না, পারবো কিনা পরের কথা, সেটা এখন আরো বেশি স্ট্রঙ্গার হবে। একটা কথা খুব ইম্পর্টেন্ট, সম্ভবত নিটসের কথা, আই ফরগট, হোয়াটএভার, এনিথিং which doesn't kill you makes you stronger. খেয়াল করেন এরা যা করেছে, এরপরে এদের তো একটা মারাত্মক একটা চাপের মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল, সেটা যেহেতু জান নাই, এরা আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হবেন, তারা সার্ভাইভ করে গেছে এবং স্ট্রঙ্গার হয়ে যাবেন তারা যদি এটা মারা না যায়। 1-11 সময় 2 নেত্রীকে, 2 দলকে মাইনাস করার চেষ্টা হয়েছিল, মাইনাস হয়ে গেল, মারা গেছে দল। যখন মাইনাস হয় নাই, এই 2 দল কিন্তু আরো শক্তিশালী হয়ে এমার্জ করেছে। এদের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। তার মানে আপনি বলছিলেন যে এই যে প্রশাসন, যাদের সাথে অভ্যুত্থানকারীদের একরকমের বোঝাপড়া হয়েছে, যারা সরকারে এসেছেন তারাও একরকম তাদেরকে কি বলবো, তাদের সাথেই রেখেছেন বা কঠোর ব্যবস্থা নেন নাই, মানে বাসরাতে বিড়াল মারা যেটাকে বলে সেরকমটা তারা করেন নাই, সেই সুযোগটি তারা এখন নিচ্ছে। এটা এদের অধীনে আর এগুলো হবেও না, একমাত্র দায়িত্ব হচ্ছে সরকার এবং অভ্যুত্থানকারীদের। একদম তাই। এবং এটার ভবিষ্যতে আমাদের যদি কোনো আশার জায়গা থাকে, সেটা হতে হবে একটা নির্বাচিত সরকারের মধ্যে, কারণ একটা নির্বাচিত সরকারের না ম্যান্ডেট থাকে, পপুলার ম্যান্ডেট থাকে। অতীতে কোনো নির্বাচিত সরকারকেও আমরা আমলাতন্ত্রের ব্যাপারে খুব বেশি শক্ত হতে না, আমি আমার সাথে এটা নিয়ে আমি একটু দ্বিমত করব। সেটা হচ্ছে নির্বাচিত সরকার, কিন্তু যে সরকারটা আবার মনে করছে আমি নির্বাচন ফেয়ারলি দেব না, সেটাও কিন্তু একই কাজ, সে তখন আমলাকে হাতে রাখবে না। ধরেন আমাদের ইতিহাসে আমরা যদি 91, 96, 2001, 8 এগুলো তো, আমি 2001-8কে আলাদা করে ফেলি। আচ্ছা ঠিক আছে, 91, 96, হ্যাঁ, ওই সময় কিন্তু সরকার পরিস্থিতি এত খারাপ ছিল না, আমি মনে করি। 1-8 সম্পর্কে একটু বলে রাখি, এই দুইটা ভালো নির্বাচনে নির্বাচিত, এই দুইটা সরকার একটা প্রবলেম ছিল। এই দুইটা সরকার সামনে নির্বাচন দেখছিল না। রিপন ভাইদের সরকারটার সময়ে
তারা মনে করছিলেন তাদের মতো করে একটা নির্বাচন তারা করতে পারবেন, আর আওয়ামী লীগ তো তত্ত্বাবধায়ক বাতিলই করে দিয়েছে। সুতরাং আপনি যখন সামনে নির্বাচন দেখবেন না, আপনি যখন কোনো তখন আচরণ একরকম, তখন খুব স্বাভাবিক আপনি তখন জনগণ, প্রায় এটা খুব বেসিক। একটা সরকার যে ভোট করে নির্বাচন মানে ক্ষমতায় থাকতে চায়, সে তার ভোটারকে, জনগণকে সে রেসপেক্ট করে ভয় পাবে। জি। আচ্ছা, যদি ওকে আপনার আর প্রয়োজন না হয়, আপনার তো ক্ষমতার ভিত্তি লাগবে, তখন ভিত্তি হয় এই আমলা, পুলিশ, ব্যবসায়ী, বিদেশি গোয়েন্দা সংস্থার লোক, আপনি তখন তাদের সাথে করবেন, এই আর কি। ফলে আপনি একটা কথা বলছিলেন মনে আছে যে 5 বছর পর পর নির্বাচন হয়, এটাই অনেক কিছুকে এটা সমাধান নিশ্চিত করে ফেলতে পারে। ধরুন বিএনপি ক্ষমতায় আসলো, ওনারা আমলাদের, জনগণের এই সেবার সমস্যা, আমলারা জনগণের উপরে সেই ছড়ি ঘুরায়, এসব চলতে যদি থাকে, জনগণ শোরগোল করবে, কদিন পর বিএনপিকে ভোট দেবে না। তো অন্য যে দল আছে সে কিন্তু দেখাবে, এই যে দেখো এইসব হচ্ছে, বিএনপি কোনো ব্যবস্থা নিচ্ছে না, ওনাদের উপর চাপ তৈরি হবে, ব্যবস্থা নিতে হবে, আর না হলে উনি একসময় ইলেক্টেড হবেন না। এভাবে এটা কাজ করে। সেটাই আমরা 91-96 দেখেছি।